السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وعن أبي قتادة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সুস্থ থাকা মনে করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 752 নম্বর হাদিস পাঠ করেছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম
যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার সংবিধানে বছরে 12টি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার সংবিধানে বছরে কয়টি মাস? 12টি মাস। এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। বছরে 12টি মাস, এর মধ্য থেকে কয়টি মাস সম্মানিত? 4টি মাস সম্মানিত। আমরা সকলেই অবগত আছি ইতিমধ্যেই আরবি যে মাস আছে, আরবি মাসসমূহের প্রথম মাস মুহররম মাস শুরু হয়েছে। আরবি 12টি মাস নাম আমাদের সকলের জানা আছে তো? কে কে বলতে পারবেন? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, অনেকেই আছে। আরবি 12টি মাস যেগুলি হাদিসের মধ্যে এসেছে, এর মধ্য থেকে প্রথম মাস হচ্ছে মুহররম, এরপরে হচ্ছে সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। অন্যান্য ইংরেজি মাস এবং বাংলা মাস যেভাবে আমরা মুখস্থ রাখি, আরবি মাসসমূহ মুখস্থ রাখার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আরবি 12টি মাসের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসকে রাসূলের একটি হাদিসের ভাষ্য অনুযায়ী মুহররম মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ বলে। মুহররম মাসটা কার মাস? আল্লাহ তাআলার মাস। মুহররম মাসে অনেকগুলি ঘটনা ঘটেছে, আমরা কিছুক্ষণ পর আলোচনা করব। এর আগে আমরা যে হিজরি সন সূচনার যে একটা প্রেক্ষাপট আছে, এগুলি সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হয়েছে। হযরত আবু বকরের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হয়েছিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, খলিফা থাকা অবস্থার এই সময়ে অর্থাৎ 17 হিজরিতে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইন্নাহু তা'তিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখুন। আপনি আমাদের কাছে অনেক চিঠি পাঠান যে চিঠির মধ্যে কোনো তারিখ লেখা থাকে না। যে চিঠির মধ্যে কি থাকে না? কোনো তারিখ লেখা থাকে না। আমাদের প্রত্যেকটা কাজ সূচনার প্রারম্ভেই আমরা তারিখগুলি লিখে রাখি, যেন কয়েকদিন পরে, কয়েক বছর পরে আমরা উপলব্ধি করতে পারি এই কাজটি কিংবা এই বিধানটি কোন সময়ের কোন বছরে প্রযোজ্য হয়েছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে এই চিঠিটি লিখলেন, আপনি আমাদের কাছে এমন অনেক বিধিবিধান দেন যে বিধিবিধানগুলি আসার পরে আমরা যখন কয়েক বছর পর এই চিঠিগুলি দেখি, এই চিঠিগুলির মধ্যে কোনো তারিখ না থাকার কারণে চিঠিগুলি আপনি কোন দিন পাঠিয়েছিলেন, কোন বছর পাঠিয়েছিলেন, এই বিষয়টি আমাদের জানা থাকে না। এছাড়া আরেকটা বর্ণনা এসেছে, হযরত ওমরের কাছে একটা চিঠি আসলো। দীর্ঘদিন পর তিনি দেখলেন ওই চিঠির মধ্যে লেখা ছিল শাবান মাসের কথা। হযরত ওমর নিজেও ভুলে গেলেন যে কোন বছরের শাবান এই চিঠির মধ্যে লেখা আছে। এদিকে একজন রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী তিনি নিজেও চিঠি পাঠালেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরির কথা আমি উল্লেখ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে পরামর্শ সভা তিনি আহ্বান করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসলেন এবং হিজরি সন সূচনা যে করতে হবে এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সাহাবাদের সম্মুখে তিনি স্পষ্ট করলেন। সাহাবারা শোনার পরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেহেতু হিজরি সন সূচনাটি আপনি শুরুই করতে চাচ্ছেন, আমার প্রস্তাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন এই বছর থেকে হিজরি সনের সূচনাটা আরম্ভ করলে ভালো হয়।
যেহেতু রসুলের বিদায়টা আমাদের জন্য একেবারে কঠিন একটা মুহূর্ত ছিল। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হিজরি সনের সূচনাটা যে বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে মনোনীত হয়েছিলেন সে বছর থেকে গণনা করলেই ভালো হয়। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন এই বছর থেকেই হিজরি সনের সূচনা করলে ভালো হয়, কারণ এই বছরটাই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যের একটা বছর। এই বছরটাই কি সত্য মিথ্যার পার্থক্যের একটা বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি সন্তুষ্ট হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত দিলেন যে হিজরি সনের সূচনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে হিজরত করেছেন এই বছর থেকেই আরম্ভ হবে। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে সকলেই ঐকমত পোষণ করেছিলেন। হিজরি সন গণনা আরম্ভ হলো রসুলের হিজরতের সময় থেকে নিয়ে। এখন যেহেতু মাস 12টি মাসের প্রথম মাসটা কোন মাস হবে এটা নিয়েও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে পারস্পরিক মতানৈক্য দেখা গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সভা তিনি ডাকলেন। সভা ডাকার পরে সেই সভার মধ্যে সেই সেমিনারের মধ্যে একজন অন্যতম সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, রজব মাসকে আরবি মাসসমূহ যেগুলি আছে এর মধ্য থেকে রজব মাসটাকে প্রথম মাস হিসাবে গণনা করা হোক। যেহেতু রজব মাস একটি সম্মানিত মাস এই জন্য আরবি মাসসমূহের প্রথম মাসকে কোন মাস গণনা করা হোক? রজব মাস। আমরা কোন মাস দিয়ে শুরু করি? মুহররম দিয়ে। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রমাদান মাস থেকে আরবি মাসের প্রথম মাস গণনা করা হোক, কারণ রমাদান মাসেই কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। রমাদান মাসে আল্লাহ তাআলার অসংখ্য রহমত এই উম্মতের উপরে অবতীর্ণ করা হয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতামত হচ্ছে আরবি মাসসমূহের প্রথম মাস গণনা করা হবে মুহররম থেকে। এই মতামত কে দিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামত দিয়েছিলেন, আমার মত হচ্ছে আরবি মাসসমূহের প্রথম মাস হবে মুহররম মাস, কারণ হজ তো রাসূলের সময় থেকেই শুরু হয়েছে, বিষয়টি এমন নয়। প্রথমেই যে আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করেছি সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার সংবিধানে কয়টি মাস? 12টি মাস। অর্থাৎ রাসূলের জন্মেরও শত শত বছর পূর্ব থেকে নিয়ে সেই সময়ে মক্কাতুল মুকাররমায় যে কাবা অবস্থিত আছে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এখানে হজ করতে আসত। হজ থেকে যখন তারা ফিরে যেত, ফিরে যাওয়ার পরে মুহররম মাস থেকে তাদের কাজের নতুন উদ্যমতা তারা শুরু করত। এটা রাসূলের জন্মেরও শত শত বছর পূর্ব থেকে এই সিস্টেমটা চালু হয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা সহ সাহাবাদের কাছে তিনি তার নিজের প্রস্তাবকে উত্থাপন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাকেও তিনি পছন্দ করলেন এবং সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঐকমত পোষণ করলেন। সকল সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে কি পোষণ করলেন? ঐকমত পোষণ করলেন। তাহলে হিজরি সন সূচনা হয়েছে সাহাবীদের ঐকমতের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন সেই বছর থেকেই হিজরি সন গণনা শুরু হয়েছে। আর প্রথম মাস শুরু হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঐকমতের ভিত্তিতে মুহররম মাস থেকে। যে বিষয়টি সহিহ বুখারীর অন্যতম একটা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর 17 নম্বর খণ্ডের 66 নম্বর পৃষ্ঠায়
আল্লামা আইনি রহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার সংবিধানে 12টি মাস এবং এর মধ্য থেকে 4টি মাস সম্মানিত মাস আমরা প্রথমেই উল্লেখ করলাম। এটা হাদিসের মধ্যে কিভাবে এসেছে? হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحجة والمحرم رجب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে যুগগুলি ফিরে আসতেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানে বছরে 12টি মাস, এর মধ্য থেকে 4টি সম্মানিত মাস, এর মধ্য থেকে ধারাবাহিকভাবে 3টি মাস যুল কআদা, যুল হিজ্জা, মুহররম, এরপরে আরেকটি মাস হচ্ছে রজব। 4টি মাস যে সম্মানিত মাস, এর মধ্য থেকে কোন কোনটি মাস বলেন তো? সবাই বলেন 4টি কোন মাস সম্মানিত? সবাই বলেন। যুল কআদা, যুল হিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সম্মানিত মাস কেন গণনা করা হয়েছে এটার অনেকগুলি ব্যাখ্যা আছে। সহিহ বুখারীর অন্যতম ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে এটার উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে এই মাসসমূহের মধ্যে সেই সময়ের মক্কার কাফির এবং মুশরিকরাও যুদ্ধ করা নিজেদের জন্য তারা হারাম ঘোষণা করেছে। যুদ্ধ করাটাকে নিজেদের জন্য কি মনে করেন? হারাম মনে করেন। অন্যান্য মাস যদিও তারা একে অপরের সাথে যুদ্ধ করেন, একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়েন, কিন্তু এই মাসগুলি আসলে তারা চুপচাপ, না এই মাসে আর কোনো ঝগড়া করা যাবে না, কারণ এই মাসগুলি কি সম্মানিত মাস। তারা পূর্ব থেকে এই মাসগুলিকে তারা সম্মান দিতেন। এটার আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এই মাসসমূহের মধ্যে অন্য মাসে যে গুনাহ করতেন এই মাস আসলেই তারা গুনাহের পরিমাণটা কমিয়ে দিতেন। গুনাহের পরিমাণটা কি করতেন? কমিয়ে দিতেন। এই জন্য অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মাসের গুনাহের তুলনায় এই মাসে গুনাহ করলে আল্লাহ তাআলা আরো বেশি পাপ আমলনামায় লেখেন। এই হারাম মাসগুলিতে পাপ করলে অন্য মাসের তুলনায় গুনাহ কি হবে? আরো বেশি হবে। এই যে মুহররম মাস, এটা যে কত সম্মানিত মাস, সহিহ বুখারীর 2001 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যতদিন পর্যন্ত রমাদান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই ততদিন পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখাটা উম্মতের জন্য ফরজ ছিল। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন নাই? রমাদান মাসে রোজাকে ফরজ করেন নাই ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে রোজা রাখাকে ফরজ করেছিলেন, যেটি সহিহ বুখারীর 2001 নম্বর পৃষ্ঠার মধ্যে 1 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুনানু ইবনু মাজার 1742 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মুহররমের এই যে মাসসমূহের মধ্যে রোজা রাখা, বিশেষ করে মুহররমের 10 তারিখে রোজা রাখা যে এটা কত গুরুত্বপূর্ণ এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أي الصيام أفضل بعد شهر رمضان قال شهر الله الذي تدعونه المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন সাহাবী প্রিয় নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান মাসের পরে কোন মাসে রোজা রাখাটা উত্তম? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা রাখাটা, রমাদান মাসের পরে রোজা রাখাটা হচ্ছে সর্বোত্তম। ঠিক তদ্রুপ সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা রাখা আর ফরজ সালাত আদায়ের পরে সর্বোত্তম সালাত হচ্ছে যে সালাতটি রাতে আদায় করা হয়ে থাকে রমাদানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে কোন মাসের রোজা মুহররম মাসে কোন মাসের রোজা বলেন মুহররম মাসের রোজা আর ফরজ সালাত আদায় করার পরে কোন নামাজটি আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম নামাজ যে নামাজটি রাতে আদায় করা হয়ে থাকে বিশেষ করে কিয়ামুল লাইল যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি অর্থাৎ ফরজ সালাতের পরে যতগুলি নফল সালাত আছে এর মধ্য থেকে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এই জন্য হয়তো প্রতিদিন আমাদের জন্য সম্ভবপর না হয়ে উঠলেও মাঝে মাঝে সপ্তাহে একদিন হলেও আমাদের তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার আরেকজন সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দিন যে আমি কোন মাসে রোজা রাখব যে বিষয়টি মুসনাদ আহমদের 1335 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি মাস সম্পর্কে বলে দিন যে মাসে আমি যদি রোজা রাখি তাহলে রমাদান মাসে রোজা রাখার পরে আল্লাহ তাআলার কাছে এটা আমি বেশি ফজিলতের আশা রাখি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম যদি তুমি কোনো মাসে রমাদানের পরে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখবে ফাইন্নাহু শাহরুল্লাহ কারণ মুহররম মাসটা এটা কার মাস আল্লাহ তাআলার মাস এটা বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আরেকটা যদি আমরা উল্লেখ করি আমাদের সমাজের মধ্যে যে আশুরার যে তাৎপর্যটা আছে স্বাভাবিকভাবে মুহররম মাস আসলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের মস্তিষ্কের মধ্যে চলে আসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যথিত এবং অব্যক্ত ঘটনাগুলি আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা তো অনেকেই এমন আছি এই কারণেই আমরা মুহররম মাসকে সম্মানিত মাস হিসাবে মনে করি অথচ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক ভাবে শহীদ হওয়ার শত শত বছর পূর্ব থেকে মুহররম মাসটা এটা গুরুত্বপূর্ণ একটি মাস হিসাবে সমাজের মধ্যে পরিচিত ছিল যেটি সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومهم فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامهم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত তিনি বলেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন মদিনাতে হিজরত করার পরে তিনি সেখানকার ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা নির্দিষ্ট একটা দিনে তারা রোজা রাখছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখছো তখন সেই সময়ের ইহুদিরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন
এই দিন একটি মহান দিন, এই দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন, ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন, যার কারণে আমরা মূলত এই দিনে রোজা রাখি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে তারা আরো বলেছিলেন, এই দিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন, এই জন্যই কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে তাদেরকে বললেন, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি নিকটবর্তী তোমাদের চেয়েও। এই জন্য পরবর্তী বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এই দিনে রোজা রাখার তিনি নির্দেশনা দিয়েছিলেন। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও শহীদ হওয়ার শত শত বছর পূর্বের ঘটনা, যেটি সহিহ মুসলিমের 2548 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রোজা রাখতেন। নবীজি শোনার পরে তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকেও কি করলেন, রোজা রাখার জন্য নির্দেশনা দিলেন। তাহলে মুহররমের যে 10 তারিখের গুরুত্ব, এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সময় থেকেই নাকি আরো পূর্ব থেকে এই গুরুত্ব চলে আসছিল? কথা বলতে হবে, আরো পূর্ব থেকে এর গুরুত্ব চলে আসছিল। এই হাদিস থেকে আমাদের জন্য আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা স্পেশাল দিন হয়ে থাকে। হয়তো দেখা যাচ্ছে একজন ব্যক্তি কোনো একটা দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে তাকে নিয়ামত দিয়েছে, যে দিনে সে কখনোই আমৃত্যু পর্যন্ত ভুলতে পারে না। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার জন্য এই দিনেও আমাদের রোজা রাখা যায়। যেমনটা আল্লাহ তাআলার অন্যতম নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আমল ছিল যে তিনি 4টি কাজ কখনোই বাদ দিতেন না, যেটি সুনানুন নাসাঈর 2416 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ নবীজি কখনোই ছাড়তেন না। এর মধ্য থেকে সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা। 2 নম্বর হচ্ছে ওয়াল আশর, জিলহজের প্রথম 9 দিনের রোজা। 3 নম্বর হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। আরবি যে মাস আছে এর মধ্য থেকে 13, 14, 15 তারিখ রোজা রাখাটা কি সুন্নাহ। আরেকটি হচ্ছে রাকাতাইন ক্বাবলাল গাদাতি, ফজরের ফরজ নামাজের পূর্বে যে সুন্নত নামাজটা আছে এটা নবীজি কখনোই ছাড়তেন না। তাহলে 4টি কাজ নবীজি কখনোই ছাড়তেন না। 1 নম্বর কি আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজের প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর হচ্ছে প্রতি আরবি মাসের 3 দিনের রোজা, 4 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত কখনোই ছাড়তেন না। এখন আসুন আশুরা রোজার ফজিলত সম্পর্কে সুনানুত তিরমিজির 752 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ফজিলত প্রসঙ্গে বলেছেন, কোন ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই জন্য রোজা কবে রাখবেন? আগামীকাল মুহররমের 9 তারিখ। নবীজির আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সবসময় ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য বলেছেন, যেহেতু খ্রিস্টানরা আশুরার 10তম দিনে অর্থাৎ স্পেসিফিক একটা দিনেই রোজা রাখতেন,
এই জন্য নবীজি বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, আগামী বছর যখন তোমরা রোজা রাখবে 10 তারিখের পাশাপাশি 9 তারিখেও রোজা রাখবে। এই জন্য কোনো ভাই যদি রোজা রাখতে চান তাহলে আগামীকাল রোজা রাখবেন এবং পরবর্তী দিন রোজা রাখবেন। আগামীকাল যদি রোজা নাও রাখতে পারেন তাহলে পরবর্তী দিন, এর পরবর্তী দিনও রোজা রাখার চেষ্টা করবেন। আশুরার দিনের আরেকটা গুরুত্ব আমাদের সমাজের মধ্যে যেটা প্রচলিত আছে, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। যে দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছিল, তিনি এই পৃথিবী থেকে শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, রাসূলের রক্তে যার শরীরের মধ্যে ছিলেন, তিনি একেবারে সামান্য হওয়া সত্ত্বেও, সংখ্যায় অল্প হওয়া সত্ত্বেও তিনি কখনোই বাতিলের সম্মুখে মাথা নত করেন নাই। তিনি কখনোই বাতিলের সম্মুখে কি করেন নাই? মাথা নত করেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে যখন তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, তার মাথাটাকে যখন দ্বিখণ্ডিত করে নিয়ে যাওয়া হয়েছিল, একজন পাপিষ্ট ব্যক্তি তার ছুরি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট দিয়ে, তার ছুরিটা দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটটা নাড়াচাড়া করছিল। তখন একজন ব্যক্তি এই দৃশ্যটা, এই করুণ দৃশ্যটা দেখে ওই পাপিষ্ট ব্যক্তিকে বলেছিলেন, আরে নরাধম, আরে পাপিষ্ট ব্যক্তি, তুমি ছুরি দিয়ে রাসূলের দৌহিত্রের ঠোঁটকে তুমি এভাবে নাড়াচাড়া করছো, অথচ আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার দেখেছি যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটে বারবার চুমু খেয়েছেন। নবীজিকে আমি অসংখ্যবার দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র হোসেনকে অসংখ্যবার চুমু খেয়েছেন, আর তুমি তোমার ছুরি দিয়ে তার ঠোঁটগুলোকে এভাবে অন্যায় আচরণ তুমি তার সঙ্গে করছো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তার সংখ্যায় অল্প পরিমাণ হওয়া সত্ত্বেও তিনি কখনোই বাতিলের সম্মুখে মাথা নত করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকুক না কেন, আপনি পৃথিবীর প্রত্যেকটা ইসলামিক ইতিহাস যদি আপনি অধ্যয়ন করেন, অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন মুসলমানরা কখনোই সংখ্যায় বেশি ছিল না, তাদের কাছে অস্ত্র শস্ত্র বেশি ছিল না, কিন্তু তারা আল্লাহ তাআলার সাহায্যে সম্মুখে অগ্রসর হয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপরে রহমত করে তাদেরকে বিজিত করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সামনে যতই বাতিল শক্তি, যতই শক্তিধর হোক না কেন, আমরা যদি আল্লাহ তাআলার উপর সাহায্য করে, আল্লাহ তাআলার রহমত উপর অগ্রসর হয়ে আমরা যদি সামনে অগ্রসর হই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তার বিশেষ রহমতে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুসাইনি চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের সবাইকে সামনে পথ চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।